আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আপনারা যারা সদ্য ইন্টারমিডিয়েটে ভর্তি হচ্ছেন, আপনাদের এখন একটা কাজ হচ্ছে সাবজেক্ট চয়েস করা। তো সাবজেক্ট চয়েসগুলো কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। আপনার ইন্টারমিডিয়েটে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, তার মধ্যে প্রথম তিনটি হচ্ছে বাধ্যতামূলক সাবজেক্ট, বাংলা, ইংরেজি এবং আইসিটি। এই সাবজেক্টগুলো আপনাকে বাধ্যতামূলক থাকবেই। এর সাথে রয়েছে কিছু ঐচ্ছিক সাবজেক্ট, তিনটি বিষয় আপনি ঐচ্ছিক নিতে পারবেন এবং একটি হচ্ছে অপশনাল, যেটাকে চতুর্থ সাবজেক্ট বলা হয়। তো এখানে তিনটি বিষয়ের ভিতর ঐচ্ছিক সাবজেক্টগুলোর ভিতর রয়েছে অনেকগুলো সাবজেক্ট। তো আপনি কোন তিনটি বিষয়ের সাবজেক্ট আপনি নিতে পারবেন? এখান থেকে আপনি নিতে পারেন ইতিহাস, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, পরিণতি ও সুশাসন, সমাজবিজ্ঞান, সামাজিক কর্ম যেটাকে সোশ্যাল ওয়ার্ক, ভূগোল ও পরিবেশ, অর্থনীতি, যুক্তিবিদ্যা, কৃষি শিক্ষা, মনোবিজ্ঞান, গার্হস্থ্যবিদ্যা। এগুলো হচ্ছে মনে করেন যে আরও অনেকগুলো সাবজেক্ট রয়েছে আমাদের আর্টসের ভিতর। মানবিক শাখায় এই সাবজেক্টগুলো রয়েছে। আপনাকে এই সাবজেক্টগুলোর ভিতর 4টি সাবজেক্ট বেছে নিতে হবে। এর ভিতর 3টি হচ্ছে ঐচ্ছিক বিষয় এবং একটি হচ্ছে চতুর্থ বিষয়। চতুর্থ বিষয়টা হচ্ছে কি, যে আপনি মনে করেন যে 5 মার্কের ভিতর আপনি 3 মার্ক পাবেন। যদি আপনি মনে করেন যে 5 মার্ক একটা সাবজেক্টে থাকে, জিপিএ 5 হিসেবে করে এর ভিতর আপনি 3 মার্ক পাবেন, 2 মার্ক কেটে রাখা হয়। এখন আপনাকে এই 2 মার্কে মনে করেন যে যদি আপনি বাদ দেন, তাহলে মনে করেন যে এটা ওদেরই একটা নিয়ম, চতুর্থ বিষয়ের একটা নিয়ম। এখন চতুর্থ বিষয়ের এই নিয়মটার ভিতর আপনাকে একটা নর্মাল সাবজেক্ট রাখতে হবে, যেন মনে করেন যে আপনি ফেল করলেও এই সাবজেক্টটাতে আপনাকে ফেল আসবে না। যদি আপনি পাস করেন বা এই সাবজেক্টে প্লাস তুলেন, তাহলে আপনি 3 মার্ক পাবেন। জিপিএর যে হিসাবটা করা হয় 3 মার্ক, এবং বাকিগুলোতে আপনি যে ঐচ্ছিক সাবজেক্টগুলোতে এগুলোতে পাবেন 5 মার্ক জিপিএ হিসেবে। তো আপনাকে এমন একটা সাবজেক্ট রাখতে হবে যেন আপনাকে এই সাবজেক্টটাতে কম পড়লেও চলে। তো চলুন আপনি কোন সাবজেক্টগুলো ঐচ্ছিকে রাখবেন এবং কোনগুলো অপশনালে রাখবেন এগুলো নিয়ে একটু আলোচনা করি। ইতিহাসটাতে আপনি অবশ্যই রাখবেন ঐচ্ছিকে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, পরিণতি ও সুশাসন, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, অর্থনীতি, এগুলো আপনি ঐচ্ছিক বিষয় রাখবেন। এগুলোতে অপশনাল বিষয় দিবেন না, কারণ এই সাবজেক্টগুলো আপনি সহজেই ভালো মার্ক তুলতে পারবেন। এবং মনে করেন যুক্তিবিদ্যা, কৃষি, মনোবিজ্ঞান, গার্হস্থ্যবিদ্যা, এই সাবজেক্টগুলোকে আপনি অপশনালে রাখবেন। এর জন্য আমি এই সাবজেক্টগুলো নিচে দিয়েছি। চতুর্থ বিষয়ের জন্য এই সাবজেক্টগুলো নিচে দিয়েছি। যেটা আপনার ভালো মনে হয় আপনি সেই সাবজেক্টগুলো নেবেন। তবে আমার হিসেবে আমি যেটুকু সাজেস্ট করি, ইতিহাস, তারপর পরিণতি ও সুশাসন, সমাজবিজ্ঞান, এই 3টা আপনার জন্য খুব ভালো হবে, কারণ এই 3টা সাবজেক্ট আপনি একটার সাথে আরেকটা রিলেটেবল। একটা পড়লে আরেকটা আপনার সহজেই মনে করেন যে পড়া হয়ে যাবে। একটাতে যে বিষয়গুলো রয়েছে আরেকটা একটু মনে করেন যে পাশাপাশি আরেকটা বিষয় রয়েছে, একই সিলেবাসের মতোই আর কি বলা চলে। তারপরে ভূগোলটা একটু আলাদা আছে, তবুও মনে করেন যে পাশাপাশি। অর্থনীতি তো একটু গণিত আছে, তারপর যুক্তিবিদ্যা তো আলাদা, কৃষি এটা তো জানেনই, কৃষির বিষয়, মনোবিজ্ঞান, গার্হস্থ্যবিদ্যা, এগুলো আপনি মনে করেন যে চতুর্থ সাবজেক্টে রাখবেন, যেটা আপনার পছন্দ হয়। আমার হিসেবে যদি পারেন যুক্তিবিদ্যা বা কৃষি, এই দুটাকে আপনি রাখতে পারেন। যুক্তিবিদ্যা নিলে আপনি অনার্সে দর্শন পড়তে আপনার সোজা হয়ে যাবে, ফিলোসফি যাতে আপনি পড়তে পারবেন সহজভাবেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন সাবজেক্টগুলো আপনার জন্য ভালো হবে। তো আজকে আর বেশি কিছু না বলি, এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন।